মারুফ, চায়ের শহরে আপনি আছেন এবং শীতের কুয়াশাচ্ছন্ন সকালে চায়ের কাপটা হাতে নিয়ে আপনার নিশ্চয়ই খুব সুন্দর সময় কাটছে, কিন্তু এমন আবহাওয়া ক্রিকেটের জন্য অবশ্যই খুব একটা সুখকর নয়। কতটুকু জৌলুস হারাচ্ছে এনসিএল এবং কাটেল ওভার ম্যাচগুলোকে নিয়ে বা ডিএল মেথড নিয়ে ক্রিকেটারদের কেমন প্রতিক্রিয়া পেয়েছেন? সামি, কুয়াশা তো আসলে বড় প্রভাব ফেলছে। গতকালকের ম্যাচে আপনি নিশ্চয়ই জানেন যে খুলনা এবং রাজশাহীর যে ম্যাচটা ছিল বিকালে, সেই ম্যাচটা 16 বল বাকি থাকতেই শেষ হয় এবং ডিএল মেথডে 11 রানে রাজশাহী জয় পায়। ফ্লাড লাইটের একটা সমস্যা আছে আউটার স্টেডিয়ামে এবং বিসিবি থেকে কিন্তু টুর্নামেন্টের আগেই বলা ছিল যে আউটার স্টেডিয়ামের কোনো ম্যাচে ফ্লাড লাইট থাকবে না। তবে কুয়াশা সকালে, আজকে সকালেও কিন্তু 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে সিলেট এবং চট্টগ্রামের ম্যাচ। সেই ম্যাচ শেষ হওয়ার পরে বিকালের ম্যাচটি শুরু হবে এবং সেই ম্যাচটিও কিন্তু আজকে নিশ্চিতভাবেই বলা যায় আজকেও পূর্ণাঙ্গ ম্যাচ আমরা দেখতে পারবো না, কারণ 4টা সাড়ে 4টার পরে কিন্তু সিলেট আউটার স্টেডিয়ামের আশপাশে ঘন কুয়াশার কারণে আলোক স্বল্পতা দেখা দেয়, যার কারণে যে ম্যাচগুলো রয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে সবগুলো ম্যাচই আসলে পূর্ণাঙ্গভাবে দেখা যাবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। তবে এর মধ্যে ক্রিকেটাররা যেটা বলছেন যে তারা এটা আগে থেকে জানতেন, যেহেতু বিপিএল এর আগে টাইট শিডিউল, সেটা তাদেরকে আগেই বলা হয়েছে। মূল মাঠে সবগুলো ম্যাচই পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠিত হবে, 40 ওভারের যে ম্যাচ সেটা সম্পূর্ণরূপে দেখা যাবে। তবে আউটার স্টেডিয়ামের ম্যাচগুলোতে যেহেতু ফ্লাড লাইট নেই, সেটা একটা সমস্যা হবে। তবে সেটি তারা মেনে নিচ্ছেন, যেহেতু লম্বা সময় পর, প্রায় 14 বছর পর শুরু হয়েছে এনসিএল এর টি20 ভার্সনটা, সেটা প্রথমবার কিছু ভুল ত্রুটি থাকবে, সেটা তারা সেভাবে মেনে নিয়ে এগোচ্ছেন। এবং আরেকটা ভালো খবর, সেটা হচ্ছে তামিম ইকবাল খান 7 মাস পর ক্রিকেটে ফিরেছেন। গতকালকের ম্যাচে 13 রানে আউট হয়েছিলেন। আজকে একটু আগে আমরা যখন লাইভে দাঁড়িয়ে, তামিম ইকবাল 27 বলে তিনি 50 পূর্ণ করেছেন। বেশ ভালো একটা শুরু করেছে চট্টগ্রামের হয়ে। সামি, মারুফ, আরেকটা কোয়েশ্চেন করতে চাই, তা হচ্ছে সিলেটের 2টা মাঠে খেলা হচ্ছে। আউটার মাঠের সঙ্গে সিলেটের মূল মাঠের আপনি গঠনগত পার্থক্য কেমন দেখছেন, উইকেট ওয়াইজ এবং এনভায়রনমেন্ট ওয়াইজ? সামি, গতকালকে আমরা মূল মাঠে অনেক রান দেখেছি। গতকালকের ম্যাচে 2টো ম্যাচেই বেশ ভালো রান হয়েছে। তবে আউটার স্টেডিয়ামে গতকালকে একটা ম্যাচে একটু রান কম হয়েছে, একটু বেশি হয়েছে। আজকে আবার দেখা যাচ্ছে মূল মাঠে খুলনা শুরুতেই 4টা উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে আছে। বিপরীতে আউটার স্টেডিয়ামে তামিম ঝড়ে চট্টগ্রাম কিন্তু বেশ ভালো একটা অবস্থানে আছে। আসলে খুব বেশি উইকেটের পার্থক্য দেখছি না, তবে দুইটাতেই ব্যাটিং বেশ ভালো, ব্যাটিং সহায়ক উইকেট, বোলাররা খুব একটা সুযোগ পাচ্ছেন না ভালো করার। তবে কুয়াশার যে প্রভাবটা, সেটা হচ্ছে আউটার স্টেডিয়ামে কুয়াশার প্রভাবটা সবচেয়ে বেশি। আউটার স্টেডিয়ামে কুয়াশার প্রভাবটা সবচেয়ে বেশি, যে কারণে আসলে আউটার স্টেডিয়ামে একটু সমস্যা হচ্ছে ম্যাচগুলো নিয়ে। তবে মূল মাঠে এবং আউটার স্টেডিয়ামের উইকেটগুলো নিয়ে আচরণগত খুব একটা পার্থক্য এখন পর্যন্ত নজরে পড়ছে না। মারুফ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিলেট থেকে হাসান আল মারুফ আমাদের সহকর্মী এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।